হ্যালো স্টুডেন্টস, তো টপার্স বাংলা থেকে তোমাদের স্বাগত। তো আজকে আমরা জীবের শ্রেণীবিন্যাসের যে প্রশ্নোত্তর সিরিজ করেছি সেটার আজকে সেকেন্ড ভিডিও। এবং প্রথম ভিডিওতে আমরা বলেছিলাম মনেরার উপর, যে মনেরাতে কেমন কেমন প্রশ্ন আসতে পারে এবং কেমন তোমরা পারবে। তো এবার দেখো, সেকেন্ড আমরা 83টা অবধি শেষ করেছিলাম আগের দিন। তো আজকে যে ফার্স্ট কোশ্চেন আসছে, যে রাজ্যে এককোষী উদ্ভিদ ও প্রাণী অন্তর্গত তাদেরকে বলা হয়। ঠিক আছে, তো দেখো এই কোশ্চেনটা একটু বুঝতে পারছো, একটু অড টাইপের। এককোষী উদ্ভিদ প্রাণী অন্তত মানে কি? অর্থাৎ কিছু জীব আছে, যেমন প্রোটিস্টা। যদি বলি আমরা প্রোটিস্টার ক্ষেত্রে আসি, কিছু কিছু প্রোটিস্টা তারা প্রাণী আর উদ্ভিদের বৈশিষ্ট্য বহন করছে, আর এখানে সেটারই বলতেছে। তাহলে কিছু যদি বলে যে কিছু রাজ্যে এককোষ প্রতিষ্ঠা, তো এককোষী হবে, তাহলে অপশান হবে ডি। আর এইচ হুইটেকার এর 5 রাজ্যে শ্রেণীবিন্যাসের প্রতিষ্ঠার অন্তর্গত সদস্যরা হলো। ঠিক আছে, আচ্ছা এখানে আছে প্রতিষ্ঠার মধ্যে হতে কে কে হতে পারে। তো এককোষী ও বহুকোষী প্রতিষ্ঠা বলেছে, আর প্রতিষ্ঠা সবসময় এককোষী হয়, বহুকোষী জীবনে হয় না, তাহলে অপশান এও হবে না। এককোষী ইউক্যারিওটিক জীব, তাহলে অপশান বি। আর মনে রাখবে প্রোটিস্টাই হলো একটা এমন রাজ্য যার সমস্ত জীব এককোষীয় এবং সবাই হয় ইউক্যারিওটিক। প্রদত্ত কোন জীব মূলত সামুদ্রিক সমুদ্রে বাস করে এবং সালোক সংশ্লেষকারী দ্বিফ্লাজেলত হয়, অর্থাৎ দুটো ফ্ল্যাজেলা হয়। আর দুটো মানে ডাই, তারপর ডাইনো ফ্ল্যাজেলেটস অ্যান্সার হবে। ডাই মানে দুটো বলেছে। এদেরকে যদি ভালো করে দেখা যায়, এরা এরকম দেখতে হয়, কিছুটা এরকম স্টাইলে দেখতে হয়। ওকে, এই যে এদের ফ্ল্যাজেলা এরকম একটা আড়াআড়িভাবে থাকে আর একটা লম্বা লম্বি থাকে। ঠিক আছে, আর এটা হচ্ছে উপরটা এপিথিকা, নিচেরটা হাইপোথিকা, যা গার্ডেলের মাধ্যমে যোগ থাকে, এবং দুটো ফ্ল্যাজেলা থাকে। তো অ্যান্সার হবে ডাইনো ফ্ল্যাজেলেটস। ঠিক আছে, তাও বলছে এককোষী শৈবাল ডায়াটম প্রোটোজোয়া কোন রাজ্যে অন্তর্গত? তো ডায়াটম এককোষী, ডায়াটম মানে উত্তর আসবে প্রোটিস্টা। প্রদত্ত কোন বৈশিষ্ট্য জীব, প্ল্যান্টটি কেন হবে না? কারণ প্ল্যান্টটি হচ্ছে বহুকোষী, সে এককোষীর মধ্যে আসে না, ডায়াটম তার মধ্যে পড়বে না। ফানজি তো হবে না, কারণ শৈবাল তো নিজের খাবার নিজে তৈরি করতে পারে, ফানগি কিন্তু নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। আর মনেরা তো ব্যাকটেরিয়ার মধ্যে আসতে পারে, তো এগুলো আসবে না। প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন জীবে দেখা যায়? বলছে এদের কোষে হলুদ, সবুজ, বাদামি, নীল, লাল হয়। তাহলে ক্লোরোফিল তো আছে, তাছাড়া বিভিন্ন রকম হয় জানো। তাহলে হলুদ কিসের জন্য হয়? মেনলি জ্যান্থোফিল থাকার জন্য, ক্লোরোফিল থাকার জন্য সবুজ হচ্ছে। আর কি শক্ত সেলুলোজ প্লেট কোষপ্রাচীর দ্বারা আবৃত, তাই কোষপ্রাচীরের সেলুলোজ থাকে। আর এদের দুটি ফ্ল্যাজেলা হয়, একটা অনুদৈর্ঘ্য আর একটা হচ্ছে অনুপ্রস্থ। আমি এক্ষুনি বলেছিলাম উত্তর হবে ডাইনো ফ্ল্যাজেলেটস, মনে আছে, তার লম্বা লম্বি আড়াআড়ি থাকে। রেড টাইড এর কারণ হচ্ছে কি গনিওলক্সাস। এই জিনিসটা কি? গনিওলক্সাস হচ্ছে ডাইনো ফ্ল্যাজেলেটসের মধ্যে পড়ে। তাহলে কিছু কিছু ডাইনো ফ্ল্যাজেলেটস হয়, ডাইনো ফ্ল্যাজেলেটস হয় যারা মুখ্যত প্রধানত লাল রঙের হয়। তো লাল রঙের হয়েছে, এবার এরা কি করবে, খুব তাড়াতাড়ি দ্বিবিভাজন করে এদের সংখ্যা বাড়তেছে। তো সংখ্যা এমন সময় হলো বেশিরভাগ সমুদ্র পোর্শনটা লাল দেখে যায়, তাই জন্য এর নাম দিয়েছি রেড টাইড। এবার এই লাল রং আকৃষ্ট করে যখন অনেক মাছ একে খেতে আসে, অনেক মাছ, তখন মাছ হচ্ছে মারা যায়। ঠিক আছে, তাই এটা খুবই পয়জনাস। এটা কে করে? গনিওলক্সাস করে। পরের কোশ্চেন দেখো, কোন জীবে কোষপ্রাচীরে সিলিকা থাকে? ঠিক আছে, তো স্লাইম মোল্ড তো হবেই না, উত্তর হবে ক্রাইসোফাইট। এই ক্রাইসোফাইটের একটা গল্প আছে,
এরা কি করে, ধরো ক্রাইসোফাইট, এটা সাপোজ আমি ক্রাইসোফাইট, যেটা সাবানের বক্সের মতো হয়, তোমরা শিখবে জাস্ট লাইক সব বক্স লাইক স্ট্রাকচার, যেমন সাবানের উপরের কভারটা বড় হয় আর নিচেরটা ছোট হয়, এবং এদের কোষ প্রাচীরে কী থাকে, সিলিকা থাকে। এমন কোনো উৎসেচক নেই যে কোনো উৎসেচক এই সিলিকাকে নষ্ট করতে পারে না, কেন কি ভাঙতেই পারবে না, তো নষ্ট করতে পারে না মানে পচবে না। আমরা যদি প্লাস্টিকটাকে ফেলে দিই, প্লাস্টিক পচবে? প্লাস্টিক কখনও পচবে না, তাই এরাও কিন্তু কখনও পচবে না। তাই ধরো এটা সমুদ্রে আছে, তাই এরা মারা গিয়ে সমুদ্রের তলদেশে পড়তেই থাকে, জমতেই থাকে, আর একে বলা হয় ডায়াটোমোসিয়াস মৃত্তিকা। কেন? পুরো সমুদ্রের ডায়াটোমে ভরে যায়। এটা ক্রাইসোফাইট, যার মধ্যে পড়ে ডায়াটোমের এই বৈশিষ্ট্য দেখা যায়। তারপরে কি কোশ্চেন বলছে দেখো, ইউগ্লিনয়েডের দেহে অবস্থিত রঞ্জক পদার্থ কোনটি সমতুল্য? ঠিক আছে, মানে ইউগ্লিনা যে রঞ্জকটা দেখা যায় তার নাম হচ্ছে ক্লোরোফিল এ। ঠিক আছে, যার নাম হচ্ছে ক্লোরোফিল এ। আর ক্লোরোফিল এ কার দেখা যায়? উদ্ভিদের দেখা যায়, এটা খুব ইম্পর্ট্যান্ট। তারপর বলছে ইউগ্লিনয়েডের দেহে স্থিতিস্থাপক কারণ এদের উচ্চ মাত্রায় মায়োনিম নামক সংকোচনশীল প্রোটিনযুক্ত পেলিকেল থাকে, তাই তো ফ্লেক্সিবল। এদের কোষপ্রাচীর থাকে না, এবং দেহে এরকম পেলিকেল দ্বারা ঢাকা থাকে। ঠিক আছে, যার বডি একে বাংলেও বডি বেঁকে যায়, বাট বডি শেপ পাল্টে না, ফ্লেক্সিবল স্টাইল হয়। ফ্লেক্সিবল মানে কি, এপাশ ওপাশ মাখতে পারছে। ইউগ্লিনার পুষ্টি হচ্ছে কি হবে, অটোট্রপিকও হয়। এরা দিনের বেলা কি করে, সূর্যলোকের সাহায্যে নিজের খাবার নিজে তৈরি করে, আবার রাত্রিবেলা যখন সূর্যলোক থাকে না, ওরা অন্যদেরকে খায়, তাই হেটারও করে অটোও করে। তাই এদের পুষ্টিকে বলা হয় কি ট্রপিক, মিক্সড ট্রপিক। স্লাইম মোল্ডের বহু নিউক্লিয়াসযুক্ত কোষপ্রাচীরবিহীন থ্যালাস দেহকে কি বলা হয়, প্লাজমোডিয়াম বলা হয়। এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চিন, মন দিয়ে শুনবে। যদি ধরো আমি একটা স্লাইম মোল্ড আনলাম, এটা হচ্ছে পাতা, মন দিয়ে শোনো, আর ধরো একটা স্লাইম মোল্ড। ওই স্লাইম মোল্ড কী করে, পাতার উপরে বসলো এবং তার পুষ্টি খেতে শুরু করলো। তো একটা সময় কি হয়, ওর আকারটা কয়েক ফিট বড় হয়ে যায়। এই দশাটাকে বলা হয় প্লাজমোডিয়াম দশা। আর এখানে প্লাজমোডিয়াম হচ্ছে তাহলে কি, স্লাইম মোল্ডের একটি দশা। এটা হলো স্লাইম মোল্ডের একটি দশা। আরেকটা প্লাজমোডিয়াম আছে, যেহেতু আমি হাতেই লিখতেছি তাই হাতে লেখার সময় বিজ্ঞানসম্মত নাম আন্ডারলাইন করতে হয়। সেটা কিন্তু এটা কি নয়, সেটা হচ্ছে একটা আদ্য প্রাণী, যেটা মানব দেহে বা প্রাণীর দেহে কী রোগ করে, ম্যালেরিয়া রোগ করে। ঠিক আছে, তারপর দেখো এবার নেক্সট বলেছে প্রদত্ত কোনটি মৃতজীবী প্রতিষ্ঠা? উত্তর হবে স্লাইম মোল্ড। কেন? স্লাইম মোল্ড হলো একমাত্র প্রতিষ্ঠা যে ছত্রাকের সঙ্গে মিলছে। কেন? ছত্রাকও কিন্তু মৃতজীবী পুষ্টি সম্পন্ন করে। তার পরীক্ষা দিতে পারে প্রতিষ্ঠা যেমন উদ্ভিদেরও কিছু বৈশিষ্ট্য বহন করছে, ঠিক প্রাণীরও বৈশিষ্ট্য বহন করছে, তার সঙ্গে কার বহন করছে, ছত্রাকও করে, আর সেটা হচ্ছে স্লাইম মোল্ড। তাহলে স্লাইম মোল্ড করতে এখন সমান কোশ্চেন, প্রতিষ্ঠা রাজ্যের মধ্যে পড়তিছে। স্লাইম মোল্ডের একটা উদাহরণ বলেছে, তো স্লাইম মোল্ডের উদাহরণ কী হতে পারে, এখানে যে থায়োব্যাসিলাস তো একটা ব্যাকটেরিয়ার নাম, অ্যানাবিনাও হবে না, আর রাইজোপাস্টোরা ছত্রাকের নাম, উত্তর হবে ফাইসেরাম।
কোনটি প্রোটিস্টার মধ্যে অন্তত? ক্রাইসোফাইড হবে। এই ক্রাইসোফাইড রেড টাইট তৈরি করে। ডাইনোফ্লাজেলেস আর দুটি ফ্লাজেলা থাকে। আর ইউগ্লিনয়েড, যেমন ইউগ্লিনা পড়ে, তার তিনটেই হবে। তাহলে উত্তর হবে কি? সবগুলি। তারপর দেখো বলেছে ক্লামাইডোমোনাস, ক্লোরেল্লা, প্যারামোসিয়াম, অ্যামিবা, এগুলো সব কার হবে? এগুলো সব হবে কার মধ্যে পড়ছে? সবই এক কোষই, বুঝতে পারছো? হুইটটেকার কিন্তু বলেছিল, হুইটটেকার এগুলোকে কিন্তু পরে চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? হুইটটেকার একে প্রোটিস্টার মধ্যে রেখে দিয়েছে, কেন? এরা সব এক কোষই। আচ্ছা, একটা প্রোটিস্টার নাম বলছে যার ফ্ল্যাজেলা থাকে একটা আর পরজীবী, তো উত্তর হবে ট্রাইপ্যানোজোমা, ঠিক আছে? এটা হচ্ছে ট্রাইপ্যানোজোমা, হচ্ছে স্লিপিং সিকনেস রোগ করে। আর এন্টামিবা মানবদের আমাশয় রোগ করে, প্লাজমোডিয়াম রোগ করে ম্যালেরিয়া, আর এগুলো তো কোনো রোগই করে না, ঠিক আছে? তারপর দেখো বলছে প্রোটিস্টা রাজ্যের একটি প্রাণীর বৈজ্ঞানিক নাম চাইছে। অফকোর্স প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, কারণ এটা ব্যাকটেরিয়া। সিউডোমোনাস, এটা ছত্রাক। আর ভিব্রিও কলেরা করে, এটাও কি ব্যাকটেরিয়া? তো উত্তর প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, যে মানব দেহে ম্যালেরিয়া রোগ করে। কোন প্রোটোজোয়ান প্রোটিস্টার গমনাঙ্গ ফ্ল্যাজেলা? উত্তর ইউগ্লিনা। কেন? ইউগ্লিনার গমনাঙ্গ হচ্ছে দেহের এক পাশে অবস্থান করতেছে ফ্ল্যাজেলা, যা সঞ্চালনের মাধ্যমে সে স্থান পরিবর্তন করে। ক্ষণপদ বা ইংলিশে বলে সিউডোপোডিয়া, তাহলে কার গমনাঙ্গ? অফকোর্স অ্যামিবা হবে, উত্তর বি। কেন? প্লাজমোডিয়ামে তো গমনাঙ্গ থাকে না, কলেরা তো ব্যাকটেরিয়ার মধ্যে পড়ে, আর ইউগ্লিনার কি ফ্ল্যাজেলা, তো উত্তর অ্যামিবা হবে। সিলিয়া গমনাঙ্গ কার হবে? অফকোর্স প্যারামোসিয়ামের হবে। সিলিয়া কি থাকে? সিলিয়া হচ্ছে ফ্ল্যাজেলা। তফাৎ যদি তোমাকে বলে যে সিলিয়া ও ফ্ল্যাজেলার পার্থক্য কী, তখন তুমি কী করবে? যারা সিলিয়া হয় তাদের দেখতে এরকম হয়ে থাকে কিছুটা, ঠিক আছে? দেহের চারপাশে এরকম ছোটো 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 সিলিয়া থাকে। আর যাদের ফ্ল্যাজেলা গমনাঙ্গ দেহের এক প্রান্তে থাকে এবং আকারে খুবই বড় হয়, সংখ্যায় খুবই কম থাকে। তারপর বলছে মনেরা ও প্রোটিস্টার পার্থক্যটি কি বিবেচনা করো, ঠিক আছে? মনেরা ইউক্যারিওটিক কখনো হয় না, কারণ মনেরা প্রোক্যারিওটিক হয়। মনেরা কোষ প্রাচীরে পেপটাইডোগ্লাইকান থাকে, ঠিক আছে। প্রোটিস্টার সিলিকা সেলুলোজ থাকে, তাহলে অপশান 2-এরটা ঠিক আছে, 1-এরটা ভুল আছে। তাহলে 2 মানে এটা হতে পারে। উভয়ই কোষ অঙ্গন থাকে না, কখনো হবে না, কারণ মনেরা তো প্রোক্যারিওটিক, আর প্রোক্যারিওটিকে পর্দাবৃত্ত নিউক্লিয়াস থাকে, পর্দাবৃত্ত কোষগুলো দেখা যায় না। মনেরার আদর্শ নিউক্লিয়াস থাকে না, ঠিক আছে, অবশ্যই ঠিক আছে, কারণ এটা হচ্ছে প্রোক্যারিওটিক, আর প্রোটিস্টা ইউক্যারিওটিক, তাই আদর্শ নিউক্লিয়াস আর রাইবোজোম আসিস। তাহলে 1 আর 4, তাহলে অপশন হবে 2 আর 4, তাহলে অপশন এ। পরের কোশ্চেন বলছে প্রদত্ত কোনটি ছত্রাক রাজ্যের চারিত্রিক বৈশিষ্ট্য নয়? এরা ইউক্যারিওটিক হাইফি, এটা অবশ্যই ঠিক আছে। কোষপ্রাচীর কাইটিন, এটাও ঠিক আছে। এদের ক্লোরোফিল থাকে না, তাহলে অ্যান্সার হবে ক্লোরোফিল। কেন? যদি ক্লোরোফিল থাকে না তো বলেই তো এরা কী করে? পরজীবী পুষ্টি সম্পন্ন করে, এ পরভোজী। ক্লোরোফিল বিহীন মানে এরা ক্লোরোফিল থাকে না। সমঙ্গদেহী, যার কোনো অঙ্গকে আমরা আলাদা করতে পারছি না। পরভোজী মানে অন্যের উপর নির্ভর করে, এটা একটাই অনুসার হবে, সেটা হলো ফানগি বা ছত্রাক, ঠিক আছে। যদি প্রাণীদেরও ক্ষেত্রে ক্লোরোফিলবিহীন হয়, বাট প্রাণীরা কিন্তু সমঙ্গদেহী নয়, তাই এখানে ফানজি হচ্ছে। ছত্রাকের কোষ প্রাচীরে কে থাকে? কাইটিন থাকে, পরীক্ষা দিবে। আবার এই কাইটিনটা আর্থ্রোপোডা মানে যে কাংড়া টাংড়ার না, তার বহিঃ কঙ্কালেও কিন্তু কাইটিন থাকে। এখান থেকে খুব একটা কমন কোশ্চিন দেয়। অনুসূত্র বা হাইফি কাকে বলে? হাইফি হচ্ছে কি ছত্রাকের দেহে জালিকাকৃতি গঠন, ছত্রাকের দেহে সুতোর মতো অংশ, আর ছত্রাকের দেহে হচ্ছে
সরু লম্বা সুতোর মতো অংশ, কারণ জালিকার হবে না। এবার ফাঞ্জি রাজ্যের উদ্ভিদের কোষ প্রাচীরে অবস্থিত রাসায়নিক বস্তু আমি এক্ষুনি বলা হয়েছিল কাইটিন। এবার কোশ্চেন, কাইটিন কী দ্বারা গঠিত? কাইটিন হচ্ছে পলিস্যাকারাইড, মানে 10 বা তার বেশি মনোস্যাকারাইড থাকে। 10 বা তার বেশি মনোস্যাকারাইড থাকে। ফাঞ্জির দেহে অবস্থিত ফিলামেন্টের মতো গঠন পুষ্টিরস শোষণ করে, তার নাম হচ্ছে হস্টোরিয়াম। এটা কেমন হয়? যদি এটা পোষক দেহ হয় এবং পোষক কোষে যখন এরা হাইফি প্রবেশ করে এরকম স্ট্রাকচার তৈরি করে, যে স্ট্রাকচারটা কী করে? পোষক কোষের পুষ্টি সংগ্রহ করতে সাহায্য করে। ছত্রাকের হাইফি বা অনুসূত্রগুলি সমান্তরালভাবে যুক্ত হয়ে কখনো কখনো রজ্জুর মতো স্ট্রাকচার তৈরি করে, তখন তার নাম হয়েছে কি? রাইজোমর্ফ। আর রাইজোমর্ফ কী কাজ করে? রাইজোম হচ্ছে কি? এদের পোষক কোষের পুষ্টি এটা কখনোই হবে না, কারণ এটা হস্টোরিয়াম করে, খাদ্য সঞ্চয় জীবনে হবে না, প্রতিকূল পরিবেশে এদের আত্মরক্ষা করতে সাহায্য করে। ছত্রাকের যোজন সম্পন্ন করে কার দ্বারা? উস্পোরও হয়, অ্যাস্কোস্পোরও হয়, তাহলে সবগুলোই হবে, যে কোনো একটি করলেই হবে। ছত্রাকের যৌন জননে কোন ঘটনা ঘটে? একই শ্রেণীর ছত্রাকের হাইফিগুলো একত্রে আসে মিলিত হয়। তারপর বলেছে এটা তো কখনোই হবে না, একই গণের ছত্রাক হাইফিগুলি, এটা কখনো হবে না। নিকট প্রজাতিযুক্ত হাইফি একত্রে আসে মিলিত, এটা কখনো হয় না। পরস্পর জননের ফলে একটা হাইফিগুলো একত্রে আসে ও মিলিত হয়, তাই অপশান ডি হবে। ছত্রাক রাজ্যের সবথেকে বৃহত্তম গোষ্ঠী, মানে যেখানে প্রজাতি বৈচিত্র্য সবথেকে বেশি হয়, সেটা কি? অ্যাস্কোমাইসিটিস। তা বলছে কোন প্রদত্ত বৈশিষ্ট্যের মধ্যে কোন বৈশিষ্ট্য অন্তর্গত? মাইসিলিয়াম শাখান্বিত হয়, বিভক্ত হয়ে থাকে। আচ্ছা, নেক্সট, এদের কনিডিয়া করে। বহির্জনিষ্ঠ মানে কি? যে রেণু দেহের বাইরে তৈরি হয়, আর যেটা যৌনজনকারী রেণু সেটা দেহের ভেতরে হয়, আর এরা খাদ্যোপযোগী হয়, খায় তাহলে কাদের? অ্যাস্কোমাইসিটিস, এদেরকে মানুষ খাদ্য হিসেবে খায়। স্যাক ফাঞ্জি, এটাকে বলা হয় অ্যাস্কোমাইসিসকে স্যাক ফাঞ্জি বলা হয়। কোনো ছত্রাক গ্রুপে জননাঙ্গ অনুপস্থিত কিন্তু যৌন জনন দেখা যায়, উত্তর হবে বেসিডিওমাইটিস, এতে জনন থাকবেই না। ডলিপোর ব্যবধায়ক, এগুলো সব একটু কিছু বোঝার নেই, মুখস্থ করতে, বুঝতে পারছো তো? ডলিপোর ব্যবধায়ক দেখা যায় কার? বেসিডিওমাইসিটিসের। স্পোরাঞ্জিয়াম গঠিত হয় কোন ছত্রাকে? স্পোরাঞ্জিয়াম গঠিত হয় রাইজোপাসের। কোন ছত্রাক বায়োকেমিক্যাল ও জিনগত গবেষণা ব্যবহার করা হয়? জিনগত হবে নিউরোস্পোরা, তাহলে হবে ক্ল্যাভিসেপ আর নিউরোস্পোরা। আর এই নিউরোস্পোরাকে বলা হয় উদ্ভিদ রাজ্যের ড্রসোফিলা অফ প্ল্যান্ট কিংডম। কেন? প্রাণীদের যত জেনেটিক কাজের জন্য ড্রসোফিলাকে বলা হয়, ঠিক তেমনি উদ্ভিদের ক্ষেত্রে এই ছত্রাকটাকে নেওয়া হয়, তার নাম নিউরোস্পোরা। কোনটি প্রোক্যারিওটিক না ইউক্যারিওটিক? স্যাকারোমাইসিস সার্ভিসি, এটা ছত্রাক। তারপরে আছে নষ্টক্ত ব্যাকটেরিয়া, মাইক্রোব্যাকটেরিয়াম ব্যাকটেরিয়া, এটাও হবে না, তাহলে অপশন এ হবে। মিথজীবী সম্পর্কযুক্ত উদ্ভিদমূল আর ছত্রাক, উদ্ভিদ ছত্রাককে মাইকোরাইজা বলা হয়। লাইকেন ছত্রাক আর শৈবালকে বলা হয়। এদের গাছের কি মূলরোম থাকে না, তো মাটি থেকে জল আর খনিজ লবণ সংগ্রহ করতে পায় না, তাই সহাবস্থান থাকে, যাকে মাইকোরাইজা বলি।
98% ক্ষেত্রে লাইকেনের ছত্রাংশ কোন শ্রেণীর ছত্রাক দ্বারা গঠিত? সেটা হবে অ্যাস্কোমাইসিটিস। বাকিগুলো হয়, বাট অ্যাস্কোমাইসিটিস সব থেকে বেশি করে। লাইকেনের শৈবাল উপাদানকে বলা হয় ফাইকোবায়ন্ট, আর ছত্রাক উপাদানটাকে বলা হয় মাইকোবায়ন্ট। আর ছত্রাক উপাদান সব থেকে বেশি থাকে, এটাতে এদের মধ্যেই পড়ে না। তার লাইকেনে কে কে থাকতে পারে? নীলাভ ও সবুজ শৈবাল বেসিডোমাইকান এসতে হবে না, কারণ অ্যাস্কোমাইসিটিস থাকে বেশি। হ্যাঁ, তাহলে অপশান বি হবে। প্রদত্ত কোনটি SO2 বায়ু নির্দেশ করে? লাইকেন। কেন হবে? কারণ লাইকেন মেনলি সবুজ রঙের হয়। ধরো যে বায়ুতে সালফার ডাইঅক্সাইড বেশি আছে, তুমি কি করবে? সালফার ডাইঅক্সাইড বেশি আছে, তুমি সেখানে লাইকেনটাকে রেখে দাও, দেখবে লাইকেনটা বাদামি হয়ে যাবে। তার মানে সালফার ডাইঅক্সাইডের সাহায্যে লাইকেনে তার বর্ণ পাল্টে যায়, তাই পলিউশন ইন্ডিকেটরও বলা হয়। লাইকেন সালফার ডাইঅক্সাইড দূষণটা হয়েছে না হয়নি সেটা নির্ণয়ে সাহায্য করে। তারপর বলছে কোনটি ভাইরাসের বৈশিষ্ট্য নয়? এরা বহিষ্ঠ উদ্দীপনা ছাড়া দেয় না, কারণ এদের সবগুলো এদের থাকে না। এটা তো হয় অফকোর্স ঠিক। T2 ব্যাকটেরিওফাজের উপস্থিত নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হবে ডবল স্ট্যান্ডার্ড ডিএনএ হবে। উত্তর হবে দ্বিতন্ত্রী ডিএনএ। ডিএনএ ভাইরাস, ডিএনএ ভাইরাস মানে কি? যার জেনেটিক বস্তু হচ্ছে ডিএনএ, তাকে আমরা বলি ডিএনএ ভাইরাস। উত্তর হবে হারপিস ভাইরাস। তারপরে একটি আরএনএ ভাইরাস, তার মানে আরএনএ হচ্ছে জিনগত বস্তু, ডেঙ্গু ভাইরাস। টিএমবি টোবাকো মোজাইক ভাইরাস, তামাক গাছে মরিচা রোগ সৃষ্টি করে, তার জেনেটিক বস্তু কি? তার জেনেটিক বস্তু হচ্ছে একতন্ত্রী পেঁচানো আরএনএ। দ্বিতন্ত্রী আরএনএ ভাইরাস মানে এই ভাইরাসে আরএনএ ডবল স্ট্যান্ডার্ড, খুবই রেয়ার হয়, কম হয় একটা, ঠিক আছে? রিও ভাইরাস। আর একতন্ত্রী আরএনএ ভাইরাসের উদাহরণ হচ্ছে রিওতো ভাইরাস, কখনো হবে না। এইচআইভি হতে পারে, এই হবে, আবার ইনফ্লুয়েঞ্জা হবে। তাই অপশান এ আর সি। দেখো তারপর বলছে একটি আরএনএ ভাইরাসের নাম হলো ডেঙ্গু ভাইরাস, অর্থাৎ তার জেনেটিক বস্তু ডিএনএ। টিএমভির নিউক্লিক অ্যাসিডের প্রকৃতি হলো, এক্ষুনি কমন কোশ্চেন, আচ্ছা সরি আচ্ছা ঠিক আছে, এটা কমন কোশ্চেন হয়ে গেছে। ভাইরাস আবিষ্কার কে করেছিল? ইভোনস্কি। রেট্রোভাইরাসের জেনেটিক বস্তু কে? সবসময় হবে আরএনএ। রেট্রোভাইরাস কেন বলে? যা রিভার্স ট্রান্সক্রিপশন থাকে, যে কী করে আরএনএ থেকে ডিএনএ তৈরি করে, ঠিক আছে? এটা এইচআইভি কিন্তু এর একটা এক্সাম্পল হচ্ছে। এরা পোষক কোষের সংখ্যা বৃদ্ধি করে। একটি ভাইরাসের প্রোটিন আবরণীকে কী বলা হয়? ক্যাপসিড বলা হয়, যা বাইরে থেকে এদেরকে রক্ষা করে, ঠিক আছে? নেক্সট দেখো কী বলছি। এই যে ক্যাপসিডের বাইরে আবার একটা আবরণ থাকে, তাকে এনভেলপ বলে, এবং যে ভার্সে এনভেলপ থাকে তাকে বলা হয় ভিরিয়ন। তো কখনো হবে না, যে পার্টটা ক্ষতি করে তাকে ভিরিয়ন বলে। ভাইরয়েডও হবে না, হবে প্রিয়ন্ত ইনফেকশন প্রোটিন, হবে লিপোভাইরাস। লিপোভাইরাস হলো সেই ভাইরাস, সেই নাকি যার এনভেলপ থাকে,
এবার কোশ্চেন হচ্ছে এনভেলপটা কী হয়, লিপিড দ্বারা গঠিত, যার আবরণে লিপিড অবস্থান করছে। প্রোটোপ্লাজম কার থাকে না, একটাই হবে ভাইরাস, তাই অকোষীয় মধ্যে বলছি। লিপোভাইরাস মানে যার এনভেলপ থাকে, তার উদাহরণ হচ্ছে কী হবে, HIV ভাইরাস, যে আমাদের এইডস রোগ করে। এনভেলপের গঠনগত একককে বলা হয় পেলপোমিয়ার, আর ক্যাপসিডের বলা হয় কি ক্যাপসোমিয়ার। ক্যাপসিড মানে কি, ধরো এটা একটা আবরণ, এটাকে ক্যাপসিড বলতেছি আমরা, এবং এর এক একটা ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। ঠিক আছে, তারপরে TMV টোবাকো মোজাইক ভাইরাসের যে প্রতিসাম্যটা হয় সেটা হচ্ছে হেলিক্যাল প্রতিসাম্যতা। ঠিক আছে, প্রোফাজ কাকে বলে, বা শর্টটা যে পোষকে জিনোম উপস্থিতির অঙ্গীভূত ভাইরাস জিনোমকে বলা হয় প্রোফাজ। তাহলে প্রোফাজ কি ভাইরাস জিনগত বস্তু, তাহলে কোনটা হবে, লাইসোজেনিক চক্রে অংশগ্রহণকারী পোষক নিতে অঙ্গীভূত ভাইরাসের DNA। ব্যাকটেরিওফাজ ধ্বংস করে কাকে, ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আবার কিছু কিছু আছে কিন্তু ছত্রাককেও ধ্বংস করে, সে পরে শিখবে, সেটা ওটা নয়, অবশ্য অন্য হবে। ফাজ ভাইরাসের যে চলন পদ্ধতি, পোষক কোষে প্রবিষ্ট ফাজ ভাইরাসের DNA পোষক DNA সংযুক্ত হয়ে ভাইরাস জিনোমের সংখ্যা বৃদ্ধি করে, তাকে বলে আমরা লাইসোজেনিক চক্র। প্রোফাজ যে জিনগত বস্তু সেটা কার দেখা যায়, ফাজ ভাইরাস দেখা যাচ্ছে, খুবই পড়েছিল। ব্যাকটেরিওফাজ হলো কি একটা ভাইরাস যে ব্যাকটেরিয়াকে আক্রমণ করে। লাইটিক চক্র দেখা যায়, ব্যাকটেরিয়াও হবে আবার T2 ফাজও হবে, সরি হ্যাঁ থেকে দেয়, কারণ ব্যাকটা ইনভলভ করে এবি বলছি, কিন্তু হবে T2 ফাজ আসলে। ঠিক আছে, এটা দেবো না, কারণ এই লাইটিক চক্র করে কার দিয়ে করে, ব্যাকটেরিয়া দিয়ে, তাই আমি দুইটা ঠিক করতে পারি। লাইসোজেনিক চক্র ব্যাকটেরিওফাজ হবে। যে সকল ভাইরাসের বাইরের এনভেলপ থাকে না তার নগ্ন ভাইরাস বলতেছি। একতন্ত্রী DNA যুক্ত ভাইরাস, উত্তর হবে কোলিফাজ। নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দ্বারা গঠিত রোগ সংক্রমণকারী সম্পূর্ণ ভাইরাস কণাকে বলে ভিরিয়ন। এই ভিরিয়নের জেনেটিক বস্তু কি, এই জিনিসটা মনে রাখবে। ভিরিয়ন আকারে কার থেকে ছোট, ভাইরাসের থেকে ছোট। বাট ভিরিয়নের ক্ষেত্রে কি হয়, যা জেনেটিক বস্তু RNA এবং যে ভাইরাসের থেকে আকারে ছোট হয়। উপকারী ভাইরাস কোনটা, উপকারী ভাইরাস হচ্ছে ফাজ ভাইরাস। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের জেনেটিক বস্তু কি, একতন্ত্রী RNA। মানে একটা ভাইরাসের সহায়তায় ব্যাকটেরিয়ার দেহে যে জিন ট্রান্সফার পদ্ধতি হয়, তাই ট্রান্সফরমেশন, একটা থেকে একটা জিনিস ট্রান্সফার হচ্ছে, যে জিন ট্রান্সফার পদ্ধতি, ভুল হয়, জিনটা এটা হচ্ছে ট্রান্সডাকশন হবে। যে ফাজ পোষকদের প্রবেশ করতে সক্ষম কিন্তু পোষকদের ধ্বংস করতে অক্ষম, তাদেরকে আমরা বলি টেম্পোরেট ফাজ, পোষক কোষে কোনো ক্ষতি করতে পারে না। প্রোটিন আবরণবিহীন, অকুণ্ডলীকৃত ও উদ্ভিদ দেহে রোগ সৃষ্টি করতে সক্ষম অতি ক্ষুদ্র একতন্ত্রী RNA-কে বলা হয় ভাইরয়েড, খুব ইম্পর্টেন্ট। আর তাহলে ভাইরয়েডের উদাহরণ কী হবে, এটা ব্যাকটেরিয়া হবে, ভাইরাস হবে, PSTV। তাহলে ভাইরাস আর ভাইরয়েডের পার্থক্য কী হবে, ভাইরাসেতে প্রোটিন আবরণ থাকে, ক্যাপসিড থাকে, কিন্তু ভাইরাসে থাকে না, তাহলে অপশন A ঠিক হবে। ভাইরাস নিম্ন আণবিক ওজন সম্পন্ন RNA উপস্থিত কিন্তু ভাইরয়েড অনুপস্থিত, এটা কখনো হবে না, তাহলে অপশন A হবে। ক্যাপসিডবিহীন বা প্রোটিন আবরণবিহীন ভাইরাসকে
বলা হয়ে থাকে ভাইরয়েড, তার ক্যাপসিন থাকে না, জেনেটিক বস্তু থাকে যেটা মানবদের রোগ সৃষ্টি করে। ক্যাপসিড বিহীন ভাইরয়েড হলো, তার উদাহরণ কি পিএসটিভি। ভাইরাস জিনোমের প্রকৃতি যে কেউ হতে পারে, এটা পরে জানবে। আরএনএ হতে পারে, ডিএনএ হতে পারে, ডিএনএ হতে পারে, আবার আরএনএ হবে। একতন্ত্রী ডিএনএ হতে পারে, দ্বিতন্ত্রী ডিএনএ হতে পারে, একতন্ত্রী আরএনএ হতে পারে, দ্বিতন্ত্রী আরএনএ হতে পারে। ঠিক আছে। ভাইরয়েডের বিষয়ে কোন তথ্যটি ভুল? এরা বলছে উচ্চ আণবিক ওজনযুক্ত আরএনএ উপস্থিত। অফকোর্স এটা ঠিক হবে। ঠিক আছে। ভাইরয়েড কাদের দেহে রোগ সৃষ্টি করে? ভাইরয়েড হচ্ছে উদ্ভিদের দেহে রোগ সৃষ্টি করে। ভাইরয়েড পোষক উৎসেচক দ্বারা ধ্বংস হয় না। কেন বলো তো? কারণ এদের ফোল্ডেড প্রকৃতি হয়, ভাঁজ হয়। হ্যাঁ, তাহলে অপশান ডি হবে। প্রিয়ন এক প্রকার কি ইনফেকশন প্রোটিন। ঠিক আছে। তাহলে পানি দিয়ে স্নায়ুতন্ত্র গঠিত মারণরোগ সৃষ্টিকারী সংক্রামক প্রোটিন, ইনফেকশাস প্রোটিন। কোন ক্ষেত্রে সংক্রামক প্রোটিন উপস্থিত? প্রিয়ন। ঠিক আছে, বোঝা গেছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? আমরা পরবর্তী ভিডিও অন্য চ্যাপ্টার নিয়ে শুরু করব। যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই বলবে এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে।